কংক্রিটের জঙ্গলে পরিণত হওয়া কলকাতায় রবীন্দ্র সরোবর যেন এক টুকরো ওয়েসিস, তিলোত্তমার ফুসফুস। সেখানেই এখন উপড়ে ফেলা হচ্ছে গাছ, খোঁড়া হচ্ছে মাটি। রবীন্দ্র সরোবরে প্রাতঃভ্রমণকারীদের সংগঠন লেক লাভার্স ফোরামের অভিযোগ, রবীন্দ্র সরোবরের ৮ নম্বর গেটের কাছে প্রায় ৫ বিঘা জমি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির বা কেএমডি এর তরফে একটি প্রাইভেট ক্লাবকে ক্রিকেট প্র্যাকটিসের জন্য দিয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। কারণ রবীন্দ্র সরোবর ন্যাশনাল হেরিটেজ। কেএমডিএ সেখানে শুধুমাত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। লেক লাভার্স ফোরামের প্রশ্ন, কিভাবে কিছু টাকার বিনিময়ে তারা এই জমি দিয়ে দিতে পারে? লেক লাভার্স ফোরামের দাবি, এই নির্মাণ কাজ বন্ধের জন্য ইতিমধ্যেই তারা মুখ্যমন্ত্রী দপ্তর ও কেএমডিএকে চিঠি পাঠিয়েছেন। মামলা হয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে। সেই মামলার শুনানি রয়েছে আগামী 10ই জুলাই। তার আগে কিভাবে এই কাজ হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছে লেক লাভার্স ফোরাম। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্টে চিঠি দিয়েছি, আমরা মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছি, আমরা ববি হাকিমকে চিঠি দিয়েছি, আমরা কেএমডিএকে চিঠি দিয়েছি, আমরা সব জায়গায় চিঠি দিয়েছি, কিন্তু কোনো রেজাল্ট নেই। ক্লাব কেন হবে? এটা কি ক্লাব সরোবর? এটা তো ক্লাব সরোবর নয়, এটা রবীন্দ্র সরোবর। এটা মানুষের জায়গা। ন্যাশনাল লেক মানে এটা কি? হেরিটেজ। এখানে সব মানুষের জায়গা, এখানে সব মানুষ, এই মাঠে সব মানুষ আসবে, সব মানুষ খেলবে, সব বাচ্চা খেলবে। এগুলো হচ্ছে কাজ নেই তো খই ভাজ। ওখানে ওই লাইনটার মধ্যে 3টে কোচিং ক্যাম্প চলে, পিচ করে। তো পিচের সাথে প্রকৃতির কি সম্পর্ক? আর ওখানটা নোংরা পড়ে রয়েছে, আজকেও পড়ে রয়েছে নোংরা, প্লাস্টিক দুনিয়ার নোংরা। কটা প্রকৃতি প্রেমিক ওটাকে পরিষ্কার করছে? সেলিব্রিটি ক্রিকেট এবার তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সেলিব্রিটি ক্রিকেট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, মানে আমাদের টলিউড। তো তারা যদি একটু 1 মাস 2 মাস প্র্যাকটিস করে, ক্ষতিটা কি আছে? এর আগে গত মে মাসে এই নির্মাণের বিরোধিতায় সরোবরের ৮ নম্বর গেটের বাইরে বিক্ষোভ দেখান রবীন্দ্র সরোবর লেক লাভার্স ফোরামের সদস্যরা। সুকান্ত মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।